এই চুপ, কান্না করবি না। এই পরপর আমার 5টা মেয়ে হয়েছে, এত মেয়ে দিয়ে আমি কি করব? আর একটা কান্না করবি না। তুই কান্না করতেছস না, তো সারা জীবনের লাগে কান্না বন্ধ করবা। তোরা আজকে ফালাই দিমু, মর আজকে তুই। যা, বিপদটারে ফালাই দিছি, কেউ দেখা রাখেন দিয়ে পলাই। আচ্ছা শোনো, এই তুমি 500 মুরগ মিরপুর থেকে আইন আমার খামারে রাখো, ঠিক আছে? একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে, বুঝলাম না কি। এই দিক থেকে মনে হচ্ছে বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। যাই তো বিষয়টা যাই দেখি, কোথায় থেকে আসতেছে কান্নার আওয়াজটা বুঝতে পারছি না। এই তো, এইখান থেকেই বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। এত সুন্দর একটা বাচ্চাকে কোন জানোয়ার এখানে ফেলে দিয়ে গেছে? ওর অবস্থা খারাপ, ওরে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আরে সাইড থেকে দাঁড়া, এই বাচ্চাটা কার? কোথায় নিয়ে যাচ্ছে? ভাই জানি না এই বাচ্চাটা কার। এই বাচ্চাটাকে ওই নদীর মধ্যে কে যেন ফালাইয়া গেছে। ভাই এটা কি বাচ্চা, মেয়ে না ছেলে? ভাই দেখে তো মনে হচ্ছে মেয়ে বাচ্চা। কি বলেন ভাই, আপনার তো 2টা মেয়ে সন্তান আছে, আপনি আবার এটা ফালতে পারবেন? কি করব ভাই বলেন, এই বাচ্চাটাকে কোন জানোয়ার নদীর মধ্যে ফালাইয়া গেছে। এখন আমার তো কিছু করার নাই। বাচ্চাটাকে দেখে আমার মায়া লেগে গেছে, যার কারণে আমি নিয়ে যাচ্ছি। ভাই আপনি কি মেয়েটাকে ফালতে পারবেন? আপনার তো শুনছি ব্যবসা লস যাচ্ছে, আরো জায়গা সম্পত্তি ঝামেলা আছে, আপনি কি এটা লালন পালন করতে পারবেন ঠিক মতে? ভাই জানি না, আল্লাহ ভরসা। আল্লাহ যদি চান এই বাচ্চাটাকে আমি লালন পালন করতে পারবো। আর আমার বাকি 2টা মেয়েকে যদি খাওয়াইতে পারি, পড়াইতে পারি, লালন পালন করতে পারি, তাহলে এই বাচ্চাটাকেও পারবো আমি। ভাই একটা হ্যাঁ বলো। আরে কি বলো, সত্যি নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। ভাই দেখেন, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটা সুখবর চলে আসছে। আমার যে কোম্পানিগুলো সরকার বন্ধ করে দিয়েছিল, সেইগুলো আজকে সরকার আবার অন করে দিচ্ছে। যাই হোক আলহামদুলিল্লাহ ভাই, শুনে খুব খুশি হলাম। ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকুন। এই বাচ্চাটাকে ডাক্তারে নিয়ে যেতে হবে, এই বাচ্চার অবস্থা খুবই খারাপ। সবাই কমেন্ট বক্সে আই লাভ আল্লাহ লিখে যাবেন, আর মুসলিম হয়ে থাকলে সাবস্ক্রাইব